নিগমে রক্তদান শিবির এখানে আছেন যারা ব্লাডের প্রয়োজন সেখানে যদি যায় এবং কিউআর কোডের মাধ্যমে বিভিন্নভাবে সেখানে অ্যাপ্রোচ করতে পারবেন। আমরা এখানে আজকের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে আমি গত বছর এখানে এসেছিলাম এবং আমি শিবনগর বর্ডার ক্লাব ও আমরা তরুণ দল ক্লাবকে আমি ধন্যবাদ দেবো যে ওনারা যেসব ফিলোথ্রপিক কাজ করে আগামী দিনেও সেটা বজায় রাখবে। এখানে উপস্থিত সবাইকে এবং বিশেষ হোমিওপ্যাথিক সেন্টার একটা আছে, সরকারি হোমিওপ্যাথিক সেন্টার, তাছাড়া অঙ্গনওয়াড়ি সেন্টারও এখানে আছে। এখানে যারা গরিব ছেলে মেয়েরা আছেন তাদেরকেও সাহায্যের হাত এই ক্লাব করে থাকে এবং এর জন্য নিঃসন্দেহে আমি বলবো একটা প্রশংসনীয় কাজ আপনারা করে থাকেন। আমরা এখানে আজকে দেখলাম যে ব্লাড ডোনেশনের ব্যবস্থা আপনারা করেছেন এবং যাতে করে ব্লাড এই রক্তদান এমন একটা ইম্পর্ট্যান্ট বিষয় যে এটাকে কিন্তু বাজার থেকে আপনি কিনতে পারবেন না। মানুষের জন্য রক্তের পরিবর্তে রক্তই দিতে হবে, সাবস্টিটিউশন আর কিছু নেই। তো এই কাজটা আপনারা করেছেন, আমাদের ব্লাড ব্যাংকে যেন পর্যাপ্ত পরিমাণে ব্লাড থাকে। আমরা জানি যে আমাদের যে 4টে গ্রুপ, আমরা সবসময় বলি যে আমাদের 4টে গ্রুপ আছে ব্লাড গ্রুপ, কিন্তু আসলে কিন্তু 8টা গ্রুপ। যদি RH নেগেটিভের কথা বলি সেখানে 8টা গ্রুপ। তো এখানে আজকে যখন যারা রক্ত দিচ্ছিলেন অনেকে বলছেন যে 2বার দিয়েছেন, অনেকে বলছেন 15বার দিয়েছেন। এটা আমার একটা সবসময় জিজ্ঞেস করি তোমার ব্লাড গ্রুপ কি। একজন দেখলাম ইউনিভার্সাল রেসিপিয়েন্ট এখানে আছে, তো এবি পজিটিভ। আমরা জানি RH নেগেটিভ ও নেগেটিভ যে ব্লাড তারা হচ্ছে ইউনিভার্সাল ডোনার। তো আমি সেখানে গিয়ে প্রায় 15% যারা আমাদের পপুলেশন অনুযায়ী এই নেগেটিভের যে পার্সেন্টেজ সেটা 15% থাকে। তো আমার সবসময় একটা জিজ্ঞাসা থাকে, জানবার একটা ইচ্ছে থাকে। তো আমি জিজ্ঞেস করলাম কে কোন গ্রুপ। তো আমাদের ব্লাড যে ব্যাঙ্কগুলো আছে সেই ব্লাড ব্যাঙ্কে যাতে সবসময় ব্লাডের সমস্যা না হয়, কারণ আমরা জানি যখন থ্যালাসেমিয়া রোগীর আক্রান্ত, আমরা জানি থ্যালাসেমিয়া রোগী যারা আক্রান্ত তাদের টাইম টু টাইম ব্লাড দিতে হয়, অস্ত্রোপচারের সময় ব্লাড দিতে হয়, ক্যান্সারের সময় ব্লাড দিতে হয়, যারা ডেলিভারির সময় অনেক সময় প্রচুর রক্তক্ষরণের চান্স থাকে এবং রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের সময় সেই রক্তের প্রয়োজন হয়। তো আমাদের লক্ষ্য যেটা ব্লাড ব্যাঙ্কে সবসময় যেন রক্ত মজুদ থাকে এবং পপুলেশনের 1% রক্ত, অর্থাৎ যদি 40 লক্ষ আমাদের মানে পপুলেশন হয় তাহলে 40,000 ইউনিট আমাদের মজুদ থাকতে হবে। আমরা বিভিন্ন স্টেট হসপিটালে তো আছেই, ডিস্ট্রিক্ট হসপিটালে, ইভেন সাব ডিভিশনালেও আমরা এই রক্ত মজুদ রাখার ব্যবস্থা, আমরা ব্লাড ব্যাঙ্ক আমরা মানে সেখানে চালু আছে এবং আরও সাব ডিভিশনাল লেভেলে আরও যাতে এই ধরনের ব্যবস্থা থাকে সেই কাজটা আমরা করছি। আমাদের এখন একজনের রক্ত যখন দান করেন সেখানে কিন্তু 3জন ব্যক্তির এতে করে লাভ হয়, কারণ সেখানে সেপারেশন করে দেয়। আগে হোল ব্লাড দেওয়া হতো, এখন ব্লাড দিলে একজনের যে ব্লাড সেখানে কারোর যদি আলাদা আলাদা কম্পোনেন্ট ব্লাড সেলের প্রয়োজন হয় সেটাকে সেপারেট করা যায়। প্লাজমা যদি দরকার হয় তো প্লাজমাকে সেপারেট করা যায়, এতে করে ব্লাড লোড এবং ব্লাডটা নষ্ট হয়। সেই ব্যবস্থা এখন আমরা ত্রিপুরা সরকারের যারা সঞ্চালন পর্ষদ আছে তারা কিন্তু সেই কাজটা করছে। এবং আরেকটা বিষয়, সেই রক্তদানের মাধ্যমে আমরা যারা অ্যাওয়ারনেস প্রোগ্রামও কিন্তু হচ্ছে। আপনাদের এই যে রক্তদানের যে শিবির আপনারা করেছেন, অন্যান্য ক্লাব বা অন্যান্য সংস্থা যখন শুনবে, যেটা আমাদের মাননীয় সংসদ উনি বলেছেন, এতে করে ক্লাবের মধ্যে একটা কম্পিটিশন হবে যে আমরাও তাহলে একটা ব্লাড ডোনেশন যে ক্যাম্প আমরাও কেন করবো না। এবং ব্লাডের এমন একটা অবস্থা যে বেশি পরিমাণে একসাথে আমি ডোনেট করলাম এবং সেটা রেখে দিলাম সারা জীবনের জন্য, সেটা সম্ভব হয় না। তার একটা নির্দিষ্ট সময় থাকে যখন ব্লাড আপনার যদি ইউজ না হয় সেটাকে ফেলে দিতে হয়। আমরা জানি যারা মহিলারা আছেন তারা কিন্তু বছরে অন্ততপক্ষে 3বার রক্ত দিতে পারে এবং পুরুষেরা 4বার রক্ত দিতে পারে। এবং আমাদের শরীরে মাত্র মানে 26 ml পার কেজিতে আমাদের পুরুষদের বেলায় এক্সেস ব্লাড থাকে এবং মহিলাদের বেলায় 16 ml থাকে। তাহলে যদি তার কেজি টোটাল যদি 60
কেজি হয় বা 50 কেজি হয়, সেটাকে যদি গুণ করেন তার একটা সামান্য অংশই কিন্তু আমরা ব্লাড আমরা দিই। শুধু তাই না, আমরা যখন এই ব্লাড দেওয়ার ক্ষেত্রে আমাদের একটা ভয় থাকে যে ব্লাড দিলে আমার শরীর খারাপ হবে, কিন্তু আসলে তার নিজেরও কিন্তু স্বাস্থ্য পরীক্ষা হয়ে যায়। তো এর জন্য এই বিষয়গুলো নিয়েই আমাদের মানুষের কাছে আমাদের যেতে হবে। এখানে আমার পূর্ববর্তী বলেছেন যে আমাদের জন্য এখন ড্রাগ এডিক্ট যারা আছেন তাদের জন্য আমরা খুব চিন্তায় আছি। আমাদের ত্রিপুরাতে এখন বিশেষ করে যারা HIV ইনফেকশন হচ্ছে তাদের বিষয়ে আপনাদেরও সচেতন হতে হবে এবং অন্যদেরও সচেতন করতে হবে। যারা বিশেষ করে আমরা জানি যে এইডসে আক্রান্ত হচ্ছে, HIV-তে আক্রান্ত হচ্ছে, এটার অনেকগুলো কারণ আছে, কিন্তু তারপরেও যারা ইন্ট্রাভেনাস ইনজেকশন নিচ্ছে তাদের বিরুদ্ধে আপনাদের সোচ্চার হতে হবে এবং এতে করে কী সমস্যা হতে পারে সেই বিষয়গুলো মানুষের কাছে আনবে। আমাদের শরীরের যে WBC আছে, হোয়াইট ব্লাড কর্পাসেল, HIV যখন আক্রান্ত হয় শরীরে, প্রথমেই তার টার্গেট থাকে যে প্রতিরোধ করার যে সেল সেটাকে আক্রমণ করে, এবং সেই প্রতিরোধের যখন ক্ষমতা হারিয়ে ফেলে তখনই এই সেলটিকে ধাবিত হয়। এবং একবার HIV-তে আক্রান্ত হলে সেটা কিন্তু নির্মূল করা যায় না, কিন্তু আমাদের যাতে ভাইরাল লোড কমানো যায় তার ব্যবস্থা আমাদের বিভিন্নভাবে যে রেট্রোভাইরাল থেরাপি আমাদের বিনা পয়সা আমাদের বিভিন্ন সেন্টার থেকে দেওয়া হচ্ছে। তো সেই বিষয়ে আপনারা নজর রাখবেন। ছেলে মেয়েরা কোন জায়গায় যাচ্ছে, কার সাথে কথা বলছে তার দিকে নজর রাখা, তাহলে HIV ইনফেকশন অনেক সময় সাইন অ্যান্ড সিমটম, উপসর্গ কিন্তু দেখেও বোঝা যায় না কে HIV-তে আক্রান্ত। তো যদি প্রথমেই সেটাকে আমরা ডায়াগনোসিস না করতে পারি তখন অ্যাডভান্স স্টেজে কিন্তু HIV হয়। আমরা জানি যে যদি এইডসে কিন্তু মারা যায় না, কিন্তু সেখানে অটোইমিউন ডেফিসিয়েন্সি সিনড্রোম যেটাকে বলি আমরা, যে তার অপরচুনিস্টিক যে ব্যাকটেরিয়া, ভাইরাল বা অন্যান্য যে মাইক্রোবস সেইগুলো যখন ধরে তাতে কিন্তু মানুষ মারা যায়। তো এইগুলো নিয়ে সবসময় একটা আলোচনা করা এবং একটা পরিবারের যে কী সমস্যা হয়, এখানে OST আমরা ওরাল সাবস্টিটিউট থেরাপি আমরা শুরু করেছি, যাতে ড্রাগসের পরিবর্তে এই ধরনের বিভিন্ন সেন্টার থেকে দেওয়া হচ্ছে। এগুলো যখন নেয় মানুষ তাহলে তার মধ্যে ওই বিষয়টা আসবে যেটা এমনিতে ড্রাগ নিলে যে তার একটা ফিলিং অফ ওয়েলবিং হতো, সেটা কিন্তু ওই ওষুধে হবে, কিন্তু তার সাইড এফেক্ট থাকবে না। তো এগুলো নিয়ে আপনারা নিশ্চয়ই মানুষের কাছে এই বিষয়গুলো বলবেন। ক্লাবের যারা কার্যকর্তারা আছেন তাদেরকে আমি বলবো বিষয়গুলো নিয়ে মাঝে মাঝে আপনারা এগুলো নিয়ে সেমিনার করেন, আপনাদের নিজেদের মধ্যে আলোচনা করেন।